আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ৬ শ্রেণীর মানুষের জান্নাতের জিম্মাদার স্বয়ং আল্লাহ তাআলা নিয়েছেন। দেখে নিন আপনি সেই ৬ শ্রেণীর সৌভাগ্য ব্যক্তি হতে পেরেছেন কিনা। জান্নাত চিরস্থায়ী ভোগবিলাসের স্থান, যেখানে মৃত্যু নেই, রোগবালাই নেই, বার্ধক্য নেই। জান্নাতের বর্ণনা দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহান আল্লাহ বলেছেন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জিনিস তৈরি করে রেখেছি যা কোনো চোখ কোনো দিন দেখেনি, কোনো কান কোনো দিন শুনিনি, এবং যার সম্পর্কে কোনো মানুষ মনেও ধারণা জন্মেনি। তোমরা চাইলে এই আয়াতটি পাঠ করতে পারো। কেউ জানে না তাদের জন্য তাদের চোখ শীতলকারী কি জিনিস লুকানো আছে। বুখারী ৩২৪৪। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত লাভের বিভিন্ন উপায় বলে দিয়েছেন, যার মধ্যে ৬টি আমল এমন যার কোনো একটিতে অভ্যস্ত ব্যক্তি আমল চলাকালীন মৃত্যুবরণ করলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যান। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত একটি দীর্ঘ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ৬ ব্যক্তির কথা ঘোষণা করেছেন। ১ নাম্বার, ইসলাম প্রতিষ্ঠায় প্রাণ উৎসর্গকারী। ইসলাম আল্লাহ তাআলার মনোনীত ধর্ম, কেননা আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সব সমস্যার সমাধান রয়েছে ইসলামে। ইসলাম বিজিত ধর্ম হিসাবে থাকুক, এটাই একজন মুমিনের কামনা হওয়া উচিত। সর্বস্তরে ইসলামী অনুশাসন ও বিজয়ী আদর্শ হিসাবে ইসলামকে প্রতিষ্ঠার জন্য যারা প্রচেষ্টায় নিয়োজিত থাকেন এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আন্দোলন ও সংগ্রামের সে পথেই মৃত্যুবরণ করেন, তাহলে তার জন্য আছে কাঙ্ক্ষিত সেই জান্নাতের সুসংবাদ। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যে ব্যক্তি দ্বীন প্রতিষ্ঠার জন্য বের হয়, সে যদি এ অবস্থায় মারা যায় তবে তাকে জান্নাতে প্রবেশ করানো আল্লাহ তাআলার দায়িত্ব। ২ নম্বরে, দাফন কাফন ও জানাজায় অংশগ্রহণকারী। মৃত ব্যক্তির দাফনের আগ পর্যন্ত তার দৈহিক মর্যাদা নিশ্চিত করা জীবিতদের কর্তব্য। শরীয়তের বাধ্যবাধকতা রয়েছে। মৃতকে গোসল করানো ও জানাজার নামাজ পড়ার স্বতন্ত্র ফজিলতও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে ইরশাদ করেন, যে ব্যক্তি জানাজার সঙ্গে যায়, জানাজা ও দাফনের কাজে শরীক হয়, সে এমন অবস্থায় মারা যায়, তাহলে তাকে জান্নাতে প্রবেশ করানো আল্লাহ তাআলার দায়িত্ব। ৩ নম্বরে, রোগীর সেবাকারী। ইসলাম রোগীর সেবা সুশ্রদ্ধা মহান ইবাদত। এই হাদিসের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ করেছেন, যে ব্যক্তি রোগীর সেবায় নিয়োজিত, সে যদি এই অবস্থায় মারা যায় তবে তাকে জান্নাতে প্রবেশ করানো আল্লাহ তাআলার দায়িত্ব। ৪ নম্বরে, উত্তম রূপে ওযু করার পর মসজিদে গমনকারী। পবিত্রতা অর্জনের অন্যতম মাধ্যম হলো ওযু। একজন মুমিন যখন উত্তম রূপে ওযু করে মহান হুকুম নামাজ আদায়ের জন্য মসজিদের দিকে গমন করে, তখন আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি অনেক খুশি হন। ওই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করে নামাজের উদ্দেশ্যে গমন করে, সে যদি এই অবস্থায় মারা যায় তবে তাকে জান্নাতে প্রবেশ করানো আল্লাহ তাআলার দায়িত্ব। ৫ নম্বরে, আলম ও নীতিবান শাসককে সম্মান করা ব্যক্তি। উলামায়ে কেরাম ও নীতিবান শাসকরা দেশ ও ধর্মের অনেক বড় সম্পদ। ইসলামে নীতিবান শাসক ও আলেমদের সম্মান করতে আদেশ করা হয়েছে। তাদের অসম্মান ও হেয় প্রতিপন্ন করা কিংবা তাদের বিরুদ্ধাচরণ করা গুরুতর পাপ ও অন্যায়। তাদের সম্মান করার বিশেষ ফজিলত এই হাদিসে ঘোষিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি নীতিবান শাসক ও আলেমকে শ্রদ্ধা প্রদর্শন এবং সম্মান দেখাতে আসে, সে যদি এই অবস্থায় মারা যায় তবে তাকে জান্নাতে প্রবেশ করানো আল্লাহর দায়িত্ব। ৬ নম্বরে, গীবত ও রাগারাগি থেকে বাঁচতে গড়ে অবস্থানরত ব্যক্তি। রাগ, ক্ষোভ, পরনিন্দা ও প্রতিশোধ স্পৃহা মন্দ মানুষের স্বভাব। এ ধরনের পাপ থেকে সীমিত চলাফেরা আর পরিমিত কথাবার্তা অনেকটাই বিরত রাখে। তাই প্রয়োজন ছাড়া বাইরে না থেকে ঘরে অবস্থান করাই উত্তম। এ ধরনের মন্দ আচরণ থেকে যারা বিরত থাকে তাদের ব্যাপারেও এই হাদিসে জান্নাতের ঘোষণা দেওয়া হয়েছে। ইরশাদ হয়েছে, যে ব্যক্তি তার ঘরে অবস্থান করে, কোনো মুসলিমের গীবত না করে, তার সঙ্গে রাগ করে না অথবা তার কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করে না, সে যদি এই অবস্থায় মারা যায় তবে তাকে জান্নাতে প্রবেশ করানো আল্লাহ তাআলার দায়িত্ব। সিলসিলা সহিহ হাদিস ৩৩৮৪। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার সব পথ
ও পন্থা অবলম্বন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।